নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছি রিজার্ভড কিওয়ার্ড কি, আর দেখেছি আইডেন্টিফায়ার কি। তো আজ আমরা দেখব ডেটা টাইপস। পাইথনে ডেটা টাইপস কি, কত রকমের ডেটা টাইপস হয়, সেগুলো আমরা আজ দেখব। A data type represents the type of data present inside a variable। মানে কি, মানে একটা ভ্যারিয়েবল মধ্যে কোন টাইপের ডেটাটা প্রেজেন্ট আছে সেটা হলো ডেটা টাইপ। আর পাইথনে আমাদেরকে আলাদাভাবে ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। যে ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি তার উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি সে ডেটা টাইপটা নির্ধারিত হয়। তো এই জন্যই পাইথনকে ডাইনামিক্যালি টাইপড বলা হয়। তো এই যে কথাগুলো বললাম এর মানেটা কি আমরা একবার দেখে নিই। নর্মাল সি প্রোগ্রামিংয়ে যেটা ডেটা টাইপ যদি ডিক্লেয়ার করতে হয়, সি প্রোগ্রামিং, সি সি প্লাস প্লাস, জাভা, সেখানে কীভাবে করতে হয়? সাপোজ আমি ইন্টিজার টাইপ কিছু ডিফাইন করতে চাই, তাহলে ইন্ট 10 এইভাবে ডিফাইন করতে হয়। যদি ফ্লোট ডিক্লেয়ার করতে চাই, ফ্লোট এইভাবে ডিক্লেয়ার করতে হয়। তো এখানে পাইথনের ক্ষেত্রে কিভাবে সেটা ডিক্লেয়ার করতে হয়? পাইথনের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো পাইথনের ক্ষেত্রে আমি যদি শুধু a ইকুয়ালস টু 10 ডিফাইন করি বা b ইকুয়ালস টু 20.5, তাহলে এই যে ডেটা টাইপটা আমি ডিক্লেয়ার করেছি, যে ডেটাটা আমি ডিক্লেয়ার করেছি 10, এর উপর ডিপেন্ড করেই এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা পাইথন ভার্চুয়াল মেশিন অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। তো এই যে কথাগুলো বললাম, তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমাদেরকে নিজে থেকে টাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে না। তো এই জন্য একে বলা হচ্ছে ডাইনামিক্যালি টাইপড। তো পাইথন সেই জন্যই ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যেখানে সি 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 প্লাস প্লাস, জাভা, এরা সব স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এগুলো প্রোগ্রামিং করে একটু দেখে নিতে পারি। তো আমি পাইথন সেলে এন্টার করব। a ইকুয়ালস টু 10। আচ্ছা, এই যে a ইকুয়ালস টু 10 লিখলাম, এখন আমি যদি দেখতে চাই এর টাইপটা কি, তাহলে একটা ইনবিল্ট একটা ফাংশন আছে টাইপ। আমি এর টাইপ দেখতে চাইব a, ক্লাস ইন্ট। তো এটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। তো এবার আমি যদি দেখতে চাই 20.5, এর টাইপ কি? টাইপ অফ বি ফ্লোট। তো এখানে আমাদেরকে আলাদাভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই, এটা বোঝা গেল। আচ্ছা, এই যে ক্লাস, ক্লাস কি এইগুলো আমি পরে এক্সপ্লেন করব। হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট। তো এখানে আমরা বুঝতে পারছি ডাইনামিক্যাল টাইপ প্রোগ্রামিং কেন বলা হয় পাইথনকে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা টাইপস। পাইথনে যে 14 টাইপস অফ ডেটা টাইপস আছে সেগুলো হলো ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, বুল, str, মানে স্ট্রিং টাইপ, বাইটস, বাইট অ্যারে, রেঞ্জ, লিস্ট, টপল, সেট, ফ্রোজেন সেট, ডিক্ট, নান। এইগুলো
প্রত্যেকটা ডেটা টাইপ আমি আলাদাভাবে এক্সপ্লেন করব, ধীরে ধীরে এগুলো আমরা শিখব। তো এভরিথিং ইন পাইথন ইজ অবজেক্ট। তো এর মানেটা কি? দেখো, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, a = 10। তো এখানে বলতে গেলে আমি যদি বলি কি নিয়েছিলাম, a = 10। এখানে কে অবজেক্ট আর কে অবজেক্ট রেফারেন্স। তো এখানে ভ্যারিয়েবলটা কি আমরা আগে দেখেছি, এ হচ্ছে এখানে ভ্যারিয়েবল আর ভ্যালু 10। তো পাইথনে সব কিছুই অবজেক্ট হিসাবে, প্রত্যেকটা জিনিস অবজেক্ট হিসাবে ডিফাইন করে পাইথনে। তো এখানে তাহলে 10 হলো অবজেক্ট, আর 10কে রেফার করছে কে, এ। এখানে এ হলো রেফারেন্স ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এইভাবেই আমি যদি আর একটা ভ্যারিয়েবল নিই, যেমন b = 20, তাহলে এখানে আমি কিভাবে লিখতে পারি? এখানে দেখো, এখানে 20কে রেফার করছে কি, b। তাহলে এখানে b 20কে রেফার করছে, তাহলে b এখানে রেফারেন্স ভ্যারিয়েবল আর তার ভ্যালু 20। এটাকে আমরা অবজেক্ট বলছি। এই যে 20, এখানে 10। তো এখানে অবজেক্ট কি বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা কথা, আমি a = 10 ডিফাইন করেছি। আমি যদি b = 10 ডিফাইন করতাম তাহলে কি হতো সেখানে? দেখো, এখানে সাপোজ আমি b = 10 ডিফাইন করেছি, 10। তাহলে কি আলাদাভাবে অবজেক্ট তৈরি হবে? এই যে b = 10 ডিফাইন করেছি, তো এখানে অ্যান্সারটা হলো না, আলাদাভাবে কোনো অবজেক্ট তৈরি হবে না। যেহেতু অলরেডি 10 অবজেক্টটা প্রেজেন্ট, 10 অবজেক্টটা অলরেডি ডিফাইন হয়ে গেছে, সেই জন্য এই b একটা রেফারেন্স ভ্যারিয়েবল হিসেবে থাকবে। আর এ কাকে রেফার করবে? এই 10 অবজেক্টটাকে রেফার করবে। এ এখানে 10 অবজেক্ট রেফার করছে, বিও এখানে 10 অবজেক্ট রেফার করছে। তাহলে আমরা বলতে পারি এই যে 10, এর যে মেমোরি লোকেশন এক জায়গায় সেভ আছে, কোথাও একটা সেভ আছে, তো এর যা অ্যাড্রেস, মানে এর যা ঠিকানা, মেমোরি লোকেশনে যে অবস্থানে বসে আছে, তো এই ঠিকানাটা দুজনের জন্যই সেম হতে পারে। আমরা এর কি অ্যাড্রেস আছে সেটাও দেখতে পারি, বির যে অ্যাড্রেস সেটাও আমরা দেখতে পারি। তো এই কথাগুলো বললাম, এগুলো আমরা একবার চেক করে দেখতে পারি। তো কমান্ড প্রম্পটে যাব। আচ্ছা, তো a = 10, হ্যাঁ, আর b = 20। এক্ষেত্রে কি, এক্ষেত্রে দুজনের অ্যাড্রেস আলাদা আলাদা হওয়া উচিত। তো আমরা সেটা একবার চেক করব। তো আমি যদি কোনো অ্যাড্রেস জানতে চাই, মানে তার ঠিকানা, মেমোরি লোকেশনে কোথায় আছে সে, তাহলে আইডি বলে একটা ইনবিল্ট ফাংশন আছে, আইডিকে কল করব, আইডি a। তাহলে এর অ্যাড্রেস আমরা জানতে পারবো, এর অ্যাড্রেস এটা, একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস এটা। আর যদি বির অ্যাড্রেস জানতে চাই, তাহলে সেখানে আইডি বি। আইডির বি অ্যাড্রেস কি? দেখো, এখানে দুটো অ্যাড্রেসই ডিফারেন্ট, মানে ডিফারেন্ট লোকেশনে আছে। তাহলে এবার আমি যদি b = 10 করি, তাহলে কি হওয়া উচিত? তাহলে অ্যাড্রেস দুটো সেম হওয়া উচিত, এর যা অ্যাড্রেস বির তাই অ্যাড্রেস সেম উচিত। তাহলে আমরা দেখে নেব b = 10, ঠিক আছে। তাহলে আইডি অফ বি, দেখো, আচ্ছা, আইডি অফ এ আমি একবার প্রিন্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, আইডি অফ বি আর আইডি অফ এ দুজনের অ্যাড্রেস কিন্তু সেম। এখানে আমি যেটা বলেছিলাম, দুজনেই কিন্তু সেম অবজেক্টকে রেফার করছে। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল। তো আমরা এর পরের লেকচারগুলোতে প্রত্যেকটা ডেটা টাইপ সম্পর্কে শিখব, কী ফাংশন আছে তাদের উপর অপারেশন করার জন্য। তো এইগুলো দেখব। আর এই যে ডেটা টাইপ,
আমরা কেন শিখবো এই কথাটাও একবার বলে রাখি। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন তৈরি হয়েছে এটা আমাদের বোঝা দরকার। মানে দেখো, একটা কম্পিউটারে প্রত্যেকটা জিনিস, মানে একটা কম্পিউটারে আমরা কি করি, সব কিছুই তো ডেটা হিসেবে থাকে। যাই থাকো, একটা গান, ভিডিও, যে কোনো কিছু একটা ডেটা হিসেবে থাকে। তো এই ডেটাগুলোকে হ্যান্ডেল করার জন্য, ডেটার উপর অপারেশন করার জন্য, কীভাবে আমরা ডেটাগুলোকে অপারেট করব, প্রসেসিং করব, তো সেটা আমরা কার দ্বারা করি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই অপারেশনটা করার জন্য একটা দরকার হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জন্যই তৈরি যে ডেটাকে অপারেশন করা একটা এফেক্টিভ ওয়েতে, সঠিকভাবে ডেটাটাকে নিয়ে আমরা যে অপারেশন আমাদের কাজ করতে পারি তার জন্য। একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরো একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা যে একটা ক্লাসে স্টুডেন্ট আচ্ছা, সাপোজ একটা ক্লাস ফাইভের একটা এক্সাম হয়েছে। তো এই এক্সাম রেজাল্ট বার হওয়ার পর একটা ক্লাসের র্যাঙ্ক কীভাবে হয়? অবভিয়াসলি তাদের টোটাল মার্কসের উপর ভিত্তি করে তাদের র্যাঙ্কগুলো ডিফাইন করা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে। তো একটা ক্লাসের প্রত্যেকের মার্কস ডিফারেন্ট থাকে, তো তার উপরে বেস করে তাদের র্যাঙ্ক নির্ধারিত হয়। তো এখানে ডেটার অপারেশনটা কোথায়? এখানে তো আমরা যদি মানে কি বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে আমাদেরকে। প্রথমে সবচেয়ে বেশি যে পেয়েছে তার নামটা রাখা চাই, তারপরে তার থেকে কম পেয়েছে তার নামটা, তো এইভাবে আমাদেরকে সাজাতে হবে। তো এর জন্য এই অপারেশনটা করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। তো এইটাই আমার বলার, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসছে তো ডেটাকে হ্যান্ডেল করার জন্য। তো আমরা এটা দেখলাম। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এটি আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন, কোয়ারি সব জানাতে পারো। আর যদি কোনো সাজেশান থাকে সেটাও জানাতে পারো। আর এই লেকচারটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।